আপনি বাড়ি যাবেন। যদি বোঝার থাকে আপনারা বোঝেন। আজকে কীর্তনের শেষে মায়েরা রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাবে। আমি মাস্টারমশাইকে বা কমিটির সবাইকে বলে দিয়েছি, একটা এখানে কোনো ভারী পরিমাণে এখানে বাতাসা দেবে। এই বাতাসা প্রসাদ আপনারা কীর্তনের শেষে নেবেন। লাভ কি হবে? আপনার বাড়ি যদি রঘুনন্দন লীলা কেউ পড়াশোনা করেন দেখতে পারেন, পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? যে বাড়ির বাচ্চা যদি চঞ্চল হয়, এই প্রসাদটি আজকে কীর্তন শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, বাড়িতে যত্ন করে রাখবেন। শেষে বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, সেদিন সরস্বতী পুজো ছিল, খুব মাথায় রাখবেন। কি পুজো ছিল? সরস্বতী পুজো, আর বারটা ছিল বৃহস্পতিবার। আপনার বাচ্চাকে বৃহস্পতিবার দিন আপনি একটু নাড়ু প্রসাদ তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, পড়াশোনায় মতি হবে। প্রমাণ দেখে নেবেন। সন্তানকে বৃহস্পতিবার স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন। আপনি পবিত্র কাপড় পরে তুলসী মন্দিরে তুলসী পাতায় তুলবেন, ছেলেকে একটু জল দিতে বলবেন, পরিক্রমা করতে বলবেন, একটুখানি বাতাসা আর এই তুলসী পাতা নিয়ে জয় গোপীনাথ বলে কপালে থেকে 3 বার দেবেন। কতদিন দেবেন? প্রতি বৃহস্পতিবার করে 1 বছর দেবেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটি মাত্র বাতাসা দেবেন, 1 বছর চলবে কি করে? চলবে। আপনি বাড়িতে গিয়ে 1 কেজি বাতাসা হরির লুট দেবেন, এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা দেবেন। শাস্ত্র বলছে যদি বাড়িতে অনেক অসুস্থ আছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ভারী হচ্ছে না, দেখবেন আপনারা প্রমাণ দেখবেন, তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ভক্তি সহকারে যদি প্রসাদ দেওয়া হয়, তাহলে যতখানি তার কষ্ট হচ্ছে অনেকটা কষ্ট তার উপশম হবে যদি বাতাসা প্রসাদটা দিতে পারেন। 3 নম্বর বলে রাখি, বাড়িতে এখন শান্তি নাই, যদি এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে কেউ তুলসী মন্দিরে বৃহস্পতিবার এরকম করে গুঁড়ি করে দিয়ে জয় গোপীনাথ বলে দেবেন, আর তুলসী মন্দিরে প্রতিদিন বাড়ির সবাই 1 ঘটি করে জল দেবেন, পরিক্রমা করবেন, 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। শান্তি যদি মনে না থাকে, দেহে যদি না থাকে, তবে আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে না। মায়েরা আজকে কীর্তন শুনতে পাচ্ছেন কেন? সুস্থ শরীর আছে বলেই। আপনি অসুস্থ হলে এখানে আসতে পারতেন না, ওখানে বসতে। ভগবানের কৃপা আছে বলে আজকে সুস্থ শরীরে আপনার কীর্তন শুনতে পাচ্ছেন। এই সুস্থতা চিরকাল থাকবে যদি গোপীনাথের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। কীর্তনের শেষে এই প্রসাদ আপনাদের দেওয়া হবে। তার আগে বলে দিই রঘুনন্দনের জন্ম কি করে হলো, একটা একটা করে জানবেন। শ্রীখণ্ডে গেলে দেখবেন শ্রীখণ্ডে 2 ভাই, একটু মনে রাখবেন, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি সরকার। কি করে কাজ? কি করে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন নরহরি বলছে, দাদা একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে লাভ কি? আশীর্বাদ পাবো, মহাপ্রভুর কৃপা পাবো, একবার গেলে হয়, সবাই যাচ্ছে আমরাও যাবো। দাদা তখন বলছে, শোন তোর মাথা খারাপ হয়ে গেছে। আগেকার দিনে মায়েরা পায়ে হেঁটে কত রাস্তা যেতে হতো, এখন 5 মিনিটের রাস্তা টোটো ছাড়া যেতে পারেন না, সাইকেল ছাড়া মোটরসাইকেল ছাড়া যেতে পারেন না। তখন তীর্থস্থানে যেত মানুষ, হেঁটে হেঁটে চলে যেত। তো ছোট ভাই বলছে, দাদা হরিনাম করতে করতে যদি রাস্তা চলে যাওয়া না হেঁটে, তাহলে দেখবেন রাস্তাটা কিছুই মনে হবে না। আপনাদের বলে গেলাম 5 কিলোমিটার গাড়ি নাই, কিছু নাই, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, রাস্তা আপনার খাটো হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন রাস্তা খাটো হয়ে গেছে। তাই মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি পেছন পেছন মহাপ্রভুর কৃপা পাবার জন্যে সেবাসঙ্গনে হেঁটে চললো এতটা রাস্তা, আর গাইতে গাইতে চললো। কি গাইছে? দাদা যাচ্ছে আগে, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি বললাম মা? নরহরি। মনে করবেন, পেছনে আমি জিজ্ঞেস করবো। 2 ভাই মিলে কীর্তন করতে করতে মহাপ্রভুর মন্দিরে যাচ্ছে সেবাসঙ্গনে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরা তো নাচতে নাচতে যাচ্ছিল, আপনার হাত তালি দিয়ে চলুন সবাই মিলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলধ্বনি হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রায় নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ হে জয় হরি হরি বল। কৃষ্ণ হে প্রভু দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নরহরি। দু ভাই মিলে সেবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে, তাকাবেন না। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? উপর দিকে, উপরে। জোরে বলুন। যে ঘুমাচ্ছিল সে বলছে কোন দিকে? নিচের দিকে। ফলবান বৃক্ষ নত, জ্ঞানী ব্যক্তি বিনয়ী। ভক্তের ভাব কেমন? হরে কৃষ্ণ। মস্তানের ভাব কেমন? এইরকম। কিন্তু ভক্তের ভাব কেমন? এইরকম। শাস্ত্র বলল যদি হও নিচু তবে পাবে কিছু। বলবেন আপনারা, সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন মৃত্যুর কাছে আপনাকে মাথা নিচু করতেই হবে। মৃত্যুর প্রতিটি মানুষের জীবনে অবধারিত, কিন্তু দেখেও আমরা বিশ্বাস করি না কেন? আমাদের রাস্তা দিয়ে দরজা দিয়ে মৃতদেহ পেরিয়ে যায়। আমার ছেলে মেয়েকে ডেকে বলি প্রণাম কর, আমিও করি, ওরাও করে, আপনারাও করেন। আর কি ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না? পাক্কা। কিন্তু যিনি মরলেন তিনি মরেন নাই, শুধু তিনি মাচায় যেতে যেতে শিক্ষা দিয়ে গেলেন আমাকে দেখে শেখো। কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসারে লাফালাফি মাতামাতি করো না কেন তোমাকেও আমার মতো এরকম হেলতে দুলতে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা শরীরের 3 জায়গায় শেষে জানা যায়। এ পৃথিবীতে দেখবেন মানুষ 2 বার সত্যি কথা বলে। কখন? যখন কেউ মদ খায়, ওর ভেতরে যত কথা আছে আপনি বার করতে পারবেন, 2 ডোজ আরো লাগিয়ে দেবেন, দেখবেন যত আছে বের করে দেবে। আর দেখবেন যখন কেউ মরে, অনেক টাকা গোপনে কারোর কাছে রেখেছে, বলতে পারে নাই, কাউকে বলে নাই, নিজের বলে। দেখবেন যখন মরবো মরবো হয়, খোকাকে একবার ডেকে দে, একবার দেখি। যখন বলবে দেখি, মৃত্যু যন্ত্রণা কালো চোখকে ঘোলা করে দেবে, চোখে আর ভালো করে দেখতে পাবে না। ওই খোকা দেখতে পাচ্ছি না রে, চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে গেল। আমি অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, দেখবো শেষ দেখা, কিন্তু চোখ আমার ঘোলা হয়ে গেল। মৃত্যুর সময় প্রতিটি মানুষের চোখ ঘোলা হয়ে যায়, ছাই রঙের হয়ে যায়। তাকাবেন। আবার দেখবেন অনেকক্ষণ পরে যদি মনের কথা বলতে চাই, স্ত্রীকে হোক ছেলেকে হোক, বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণা, মুখে কফ জমে যায়, কথা বলতে পারে না, গলা ঘরঘর 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 করে। সত্যি কথা, অতীব সত্য, আমরা জানি কিন্তু মানি না। শেষ কি? কথা বলবার সময় যখন জোরে জোরে চেষ্টা করি বলবো, বুকটা যেন কি চেপে ধরে, শ্বাস নিতে পারি না, শেষ নিঃশ্বাস চলে যায়। মানুষের শেষ পরিণতি যদি এই হয়,
অহংকার করে কি করবেন? আসরটার দিকে তাকান, দুপুরবেলায় তো চিৎকার হওয়া দরকার, তো স্থির আছে কেন? এই সন্ধ্যাবেলার আসরে যখন প্রচন্ড লোকের ভিড় হয়, কালকে যেখানে ছিলাম প্রায় 10 থেকে 12,000 মানুষ, প্রচুর ভিড়, পুলিশ প্রশাসনে থামাতে পারছে না, এত চাপ, কিন্তু মানুষ স্থির আছে কেন? যদি ভেতরে ঠিক মতো ঢোকানো যায়। কিসের অহংকার করছেন? রূপের অহংকার না। কিসের অহংকার করছেন? টাকার অহংকার না। কিসের অহংকার করছেন? বাড়ির অহংকার না। এগুলো তো তোমার নয়, সব তো অন্যজনের। তুমি জন্ম পেয়েছো, নিজে পেয়েছো না একজন দিয়েছে? জোরে বলবেন। মা দিয়েছে। জন্ম আমি পাই না, আমাকে মা 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে। 2, জন্মের পরে তোমার নাম রাখা হয়েছে, নিজে রেখেছো? জোরে বলো। নিজে রেখেছো না, কে রেখেছে? আমার বাবা মা, আত্মীয় স্বজন। এবার তুমি পড়াশোনা করেছো, নিজে পড়তে পেরেছো? একজন তোমাকে পড়া শিখিয়েছে, তবে তুমি পড়েছো। চাকরি কি নিজে পেয়েছো? না, একজন তোমাকে চাকরি দিয়েছে। শেষে শ্মশান ঘাটে যাবে, তখন নিজে যেতে পারবে না, 4 জন মানে অন্য জনে নিয়ে যাবে। সব যদি অন্যের হয়, তোমার কি? মায়েরা, খুব দামি দামি কথা বলে আপনাদের আপ্লুত করতে চাই। কথা এমন বলবো যেন রাস্তা রাস্তায় কথা ঘোরে, পকেটে পকেটে কথা ধরে, হৃদয়ে হৃদয়ে কথা ঘোরে। তাকাবেন, মন দিয়ে শুনবেন। জয়নগর মোয়া তৈরি হয় সবাই জানেন আপনারা। ওখানে গেলে বাড়ি মোয়া নিয়ে যাই। জয়নগরের পাশে একটা শ্মশান আছে, ওইখানে একটা চা দোকান আছে, গেলেই কিন্তু আমরা চা খাই। কীর্তন খোলা শ্মশান, ওখানে চা খাই, টিফিন করি। কিন্তু সবাই লক্ষ্য করুন, দেখতে পেলাম হঠাৎ করে মায়েরা, একজন কোটি টাকার মানুষ, তাকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজিয়ে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুইয়ে দিল। একটা ভিখারি মরেছে, তাকে টলিতে করে বেঁধে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালায় দিয়ে গুটিয়ে শুটিয়ে নিয়ে এলো। ওকেও কিন্তু একটা চিতার পাশে শুইয়ে দিল। ভিখারিটা যেন কোটিপতিকে বলছে, বাবু, জন্মের সময় তুমিও যেমন ছিলে, আমিও তেমন ছিলাম, কাপড় ছিল না, কিন্তু জন্ম আর মৃত্যুর আগে তুমি বড় লোক, আমি গরিব লোক। আমি কতবার তোমার দরজায় বাবু বাবু বলে গেছি, দুটো খেতে দাও, তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে। আজকে তাকিয়ে দেখো, চিতাতে তুমিও শুয়ে আছো, আমিও পাশে শুয়ে আছি। তোমাতে আমাদের কি তফাৎ? কিসের অহংকার? নিঃশ্বাসে বিশ্বাস নাই। পৃথিবীতে আশ্চর্য এইটাই যে কে কখন চলে যাবে। যাবার আগে ভালো কিছু করে যাও, পৃথিবী তোমাকে দেখে শিখবে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো। তাকাবেন সবাই, বিয়ের সময় একটি নতুন মেয়ে বিয়ে হয়ে, আগেকার দিনের কথা, পালকিতে করে যাচ্ছে। আগে দুজন, পেছনে দুজন নিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকান, গলায় মালা, সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়ি, টকবক করছে সিঁদুর। একদিকে যাচ্ছে কি পালকি, একদিকে একটি মেয়ে সংসারে স্বামীকে রেখে সিঁথিতে সিঁদুর নিয়ে বাক্সের ভেতরে নতুন শাড়িটা তার গায়ে দিয়েছে, সেও পাশে পাশে যাচ্ছে। একদিকে সংসার করতে যাচ্ছে, একজন সংসার করেই যাচ্ছে। এদিকে তাকাবেন, দুজনের সঙ্গে মাঝ রাস্তায় দেখা। পালকি দাঁড়িয়ে গেল, মাচা দাঁড়িয়ে গেল। মাচাতে যে শুয়ে আছে, সে যেন পালকিতে নতুন বউটাকে বলে উঠল, বোন, বোন, আমার দিকে তাকা। তোর যেমন সিঁথিতে সিঁদুর, আমিও সিঁদুর নিয়ে এসেছি। তুই যেমন নতুন বেনারসি শাড়িটা পরে যাচ্ছিস,
আমার স্বামী আমাকে নতুন কাপড় কিনে দিয়েছিল দুর্গা পূজায়, আমার ছেলেরা আমাকে সাজিয়ে দিয়েছে, তোকেও দিয়েছে চন্দনের ফোঁটা, আমাকেও দিয়েছে। হরি বল। তবে বোন, তোর হলো শুরু, আমার হলো সারা। আমাকে দেখে শিখে নে, সংসার আনন্দে করবি, কিন্তু আমার কথাটা মাঝে মাঝে ভাববি, একদিন তোকেও এই সংসার ছেড়ে চলে যেতে হবে। কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার ধাক্কা আসবে, চোখ থেকে জল আসবে। কিন্তু সারাদিন কাজ করার পর ভগবানের মন্দিরে একান্তে যদি কে একবার কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল বলে চোখে যত জল পড়বে ভগবানের চরণে তত ভগবানের কৃষ্ণ বলে কাঁদো। আমি এরকম আসর দেখতে চাই। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, যিনি বললেন প্রদীপ এত দূর পড়াশোনা করালাম, তুই কিছু আমাকে উপহার দিতে পারলি না। তোকে চেষ্টা করেছিলাম এমএ পড়িয়ে আমি শিক্ষিত করে মাস্টার করব, তোর বন্ধুরা সবাই মাস্টার হলো, তুই আমাকে কিছু দিতে পারলি না। আমি যখন কীর্তনিয়া হয়ে গেলাম, বাড়িতে প্রচুর নিমন্ত্রণ গানের জন্যে, তখন আমাকে বলল তুই বোধহয় ভালো করিস, নইলে লোকে ডাকে কেন? তিনি আমাকে একটা কথা বললেন যে বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তখন তেতো ওষুধে চিনি মেশাই। বাবা বললেন আমি তত্ত্ব খুব একটা জানি না, তবে এইটা জানি ওষুধ দিতে গেলে তেতো ওষুধে যেমন চিনি মেশালে বাচ্চা তাড়াতাড়ি খায়, কীর্তন করতে যাবি শাস্ত্রের ফাঁকে ফাঁকে চিনি মেশাবি, বাস্তব মেশাবি, মানুষ খাবে। আজকে এত মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেন? যদি প্রেমে দেওয়া যায় সবাই গ্রহণ করে। আসুন, আপনাদের একটু প্রেমের মধ্যে রেখেছিলাম, অনেক ভাইয়ের চোখ থেকে জল দেখতে পেলাম, খুশি হলাম। আপনাদের কৃষ্ণ কৃপা হোক। শুধু একটা কথা বলে যাই, আপনারা আসর পরিপূর্ণ করেছেন। এখানকার কীর্তন কমিটির দাদা ভাইরা যারা আছেন সবার সঙ্গে আমার পরিচয় নেই, সবাইকে দেখতে পাচ্ছি, নমস্কার জানালাম সবাইকে। আর সেকেন্ড কথা হচ্ছে, মাস্টারমশাইকে আমি দেখলাম, বা আমাদের একটা ছেলে আছে, সে হচ্ছে দেবব্রত কীর্তনিয়া, আপনারা এখানে জানেন, আসামে প্রচুর গান করে, আমার সঙ্গে পরিচয় হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, সকলের ভালোবাসায় আমি এখানে এলাম। সত্যি আপনাদের প্যান্ডেল খুব সুন্দর, মাইক সেটটি খুব ভালো, মাইক ম্যান খুব ভালো, পাক্কা মানুষ, চালাতে পারে সুন্দর। দ্বিতীয়ত, এত সুন্দর একটা হরিবাসর যারা উপহার দিয়েছে, ওনাদের পরিশ্রম আপনাদের দান, ওনাদের পরিশ্রম আপনাদের দান। আমি আপনাদের করজোরে নিবেদন করব, কীর্তনের শেষে একটা টাকাও আমার হাতে উপহার দেবেন না, এক টাকাও। কেন? আমি বিনিময়ে এসেছি। ওই টাকাটা ওনাদেরকে দিন, ওরা আপনাদের প্রতি বছর সুন্দর থেকে সুন্দর করে হরিবাসর উপহার দেবে। তাই ওনারা আপনাদের সামনে ধীরে ধীরে যাবে, কোনো অসুবিধা নেই। কীর্তন কানে রাখবেন, কিন্তু কানটা ঠিক রাখবেন, দান করে দেবেন। সবাই দেবেন এমন যাতে আপনার দ্বারা 10 জনের সেবা হয়। বাড়িতে তো আপনি 10 জনকে দিতে পারেন না, তা আপনি এমন দেবেন যেন আপনার দ্বারা আরো 10 জনের সেবা এখানে হতে পারে, আপনার দ্বারা যেন একটা ভালো কীর্তনী এখানে আসতে পারে, আপনাদের জীবনকে ধন্য করতে পারে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা তাহলে কি বললাম, সেবা সঙ্গনে কে দাঁড়িয়ে আছে? জোরে বলুন মুকুন্দার নরহরি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস, দু ভাই আমাকে দেখা করতে এসছে, আমি যদি দেখা না দিই তবে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হবে না। চলো দু ভাইকে দেখা দেবো, আমরা সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাব, ওরা দু ভাই আমাদের দর্শন করবে। সবাই তাকান কিভাবে যাচ্ছে, সবাই মিলে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমাবায় বালক সঙ্গে এ উড়ধ্বনি
হরি তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে সরাধনী তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে উলধ্বনি ধনির তেরে তের মহাবিলসে সমবয় বালক সঙ্গে হরে কর তালি নিত হরি ধনি হরে করো তালি নিত হরি ধনে হরে কর তালি নিত হরি ধনি করে করতালি নিত হরি হরি হরে কর তালি নিত হরি ধনি করো নিতাই গৌর হরি বল করে করো তালে উলধ্বনি উলধ্বনি করে করো তালে আজ করে করতালি নিত হরি হরি হরে কর তালি নিত হরি ধনি করে করো তালি নিত হরি ও মায়েরা যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই বলছে দাদা ওই তোই আমার গোড়া নাচ ওই তো আমার গরণ আছে ওই তোই আমার গোড়া নাচ দেখো ওই তুই আমার গোড়ান আছে দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচ ও যে হেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গরণ আছে দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচ উঠা যে হেমি দণ্ড বাবু তুলে ওই তুই আমার গোড়ান আছে একজন বলছে দাদা, ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোড়াই নাচ। ওই দেখে ওই তো গোড়ায় নাচে মেয়েরা, একজন বলছে গোড়া নাচছে, একজন বলছে ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়াই নাচে, দেখো ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়ায় নাচে তারে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। উজারি অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। অন্তরে জরে শ্যামে নাচে বাইরে গোড়ায় নাচে সরাধনী তীরে তীর মহাবিলসয় সমাবয় বালক সঙ্গে। এ উলধ্বনি সোর ধরে তীরে তীর মহাবিলাসয় সমময় বালক সঙ্গে ছোট ধনির তীরে তের মহাবিলসয় সমবয় বালক সঙ্গে ছেড়ে বলুন গোপীনাথ জিউ কি ভক্ত রঘুনন্দনে কিবার জন্ম হয়েছিল মায়েরা বলুন? কিবার জন্ম বললাম? কিবার? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভাইরা তো বলছে মায়েরা বলুন কিবার। বেশ, আচ্ছা সেদিন কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? বেশ বেশ। আচ্ছা মায়েরা, মহাপ্রভু কীর্তন করে চলে গেলেন। শ্রীবাসকে বললেন শ্রীবাস, ওদের মধ্যে দু ভাই আমাকে দেখতে এসছে, দেখেও নিয়েছে, আশীর্বাদ করে দাও যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। কথাগুলো মন দিয়ে শুনবেন, দারুণ তত্ত্ব আছে। কি আপনার দু ভাই এখানে কীর্তন শুনতে এসছেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। আসলে কি বলুন তো, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন তাকে ধাক্কা মেরে মেরে দেখে। কি দেখে? যে তুমি আমার কতখানি হয়েছ। ও মায়েরা, যে ভগবানের নাম করে চাল ফুটে জল পড়ে, যে ভগবানের নাম করে তার দেখবেন বাড়িতে অসুখ বিসুখ লেগেই আছে।
অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, আমাদের মনে একটা সংশয় জেগেছে। বলে কি, যারা হরিনাম করছে তাদের এত যন্ত্রণা কেন, এত দুঃখ কেন? যারা মস্তানি করছে, রাস্তা দিয়ে লোক ঠকাচ্ছে, লোককে মারছে ধরছে, দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের এত কষ্ট কেন? আমি তাদের উত্তর দিই, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয় নাকি বাবা? যে পড়াশুনো করে না সে পরীক্ষা দেয় না। যে ভগবানকে ডাকে তাকে মাঝে মাঝে ধাক্কা পেতে হয়। ওই প্রশ্নের উত্তর দিয়ে দিই, যে বলল মস্তানি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা ভগবানের নাম করছে এত কষ্ট কেন? বলে দি মাইরা, মানুষের জন্মের পরে ভগবান মানুষকে দুটো করে কলসি দেয়, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। মন দিয়ে শুনবেন, যে লোক ঠকাচ্ছে, লোককে মারছে ধরছে, খারাপ খারাপ কথা বলছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি ছাপিয়ে যাবে তখন রাস্তাতে ভিখারি হয়ে ঘুরে বেড়াবে। আর যারা কীর্তন করছেন, হরিনাম করছেন, কষ্ট পাচ্ছেন, আপনাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হয়ে যাবে পরমানন্দ গোবিন্দের চরণে লাভ হয়ে যাবে। মায়েরা তাকাবেন, শ্রীবাস এসে বলল, মহাপ্রভু বলল, শ্রীবাস বলে দাও যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, যে বড় ভাই 100 জন্ম। এই যে এ তোমাদের মধ্যে ছোট ভাইকে আমায় চিনতে পারছো না? আমি নরহরি সরকার, আমি ছোট। শ্রীবাস বলল, মহাপ্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বললো, হ্যাঁ গো, আমার জন্য কি বলেছে? শ্রীবাস বলল, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, যেই না শ্রীবাস বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, আপনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। শ্রীবাস ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেল। এই যে মুকুন্দ, তোমাকে বললাম তুমি 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো কেন? শ্রীবাস বলছে, আমাকে যদি প্রভু এই কথা বলতো আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেরোবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে হৃদয় গৌর ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মেয়েরা তাকান, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। কি? একটি অহংকার, একটি চোখের জল। সবাই জানেন শ্রীবাস ঠাকুরের কাছে মুকুন্দ সরকার কাঁদছে। শ্রীবাসকে মহাপ্রভু বলল, শ্রীবাস মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ এসে মহাপ্রভুকে প্রণাম করে বলল, প্রভু তুমি আমার ভাইকে বললে সঙ্গে থাকতে কৃপা করলে, আমাকে তুমি করলে না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, মুকুন্দ শোনো, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন না, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। আমি তোমাকে সঙ্গে রাখলাম, আর তোমার ভাইকে সঙ্গে রাখলাম, তুমি চলে যাও শ্রীখণ্ড গ্রামের। তবে শোনো মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, মহাপ্রভুর একটা কৃপা আছে। কিন্তু আপনারা যে কীর্তন শুনছেন না, ধরুন কীর্তন শুনছেন, পরশু আপনার বিপদ হয়ে গেল,
আপনি হঠাৎ করে দেখলেন বিপদ হলো, কিন্তু কোথা থেকে সব ঠিক হয়ে গেল। কেন? আপনি কীর্তন শুনেছিলেন, মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে আপনার মাথায় পড়েছে, ভগবানকে ডাকার আগেই তিনি ব্যবস্থা করে বসে আছেন। আগে লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন না, কি বলছেন? আগে লাইনে দাঁড়াতে হবে। তো মুকুন্দ সরকারকে বললো, তুমি যাও বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে, তবে হ্যাঁ তুমি শিখণ্ডা গ্রামে যাবে, একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না, কোনো পয়সা নেবে না। মুকুন্দা দেরি করো না, তুমি শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, প্রেম সে শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও। ওই যে মুকুন্দ তুমি শিখণ্ডে ফিরে যাও, 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 মুকুন্দ তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দরে দরে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, হরির বীর ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে আজ যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, হরি বল। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার শিখণ্ড গ্রামেতে আসি, আমি শিখণ্ড গ্রামেতে যাসি, শিখণ্ড গ্রামেতে আজ শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শিখণ্ড গ্রামেতে যাসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল, হরি বল বল হরি বল, বল, হরি জোরে বলুন গোপীনাথ জিউ কি, জোরে হবে কিন্তু, গোপীনাথ জিউ কি, বাহ, গোপীনাথ জিউ কি।